আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুরুদে ইব্রাহিমের আশ্চর্য ফজিলত সম্পর্কে। আমরা অনেকে দুরুদে ইব্রাহিম সম্পর্কে জানি, কিন্তু এর আশ্চর্য ফজিলত কী আছে সেটা আমরা অনেকে জানি না। এই দুরুদ ইব্রাহিম এমন একটা আশ্চর্য দুরুদ যেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো চলুন আমরা মূল ভিডিওর মাধ্যমে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের এই ভিডিওর মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন মাসলা মাসাইল, নতুন নতুন আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। আমাদের এই চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখে আপনিও পরিপূর্ণ আমল শিখতে পারবেন এবং নেকি অর্জন করতে পারবেন। তো চলুন আমরা কিভাবে এই দুরুদ ইব্রাহিম আশ্চর্য ফজিলত জানব এবং এই দুরুদ ইব্রাহিমের আশ্চর্য ফজিলতটা কি হতে পারে আমরা সে বিষয়ে জানব। দুরুদ ইব্রাহিম এটা এমন একটি দুরুদ, সেটা হচ্ছে নামাজের শেষ বইটুকু পড়তে হয়। যেমন দুরুদ ইব্রাহিম হচ্ছে সেটা, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে আমাদের দুরুদ ইব্রাহিম। এই দুরুদ ইব্রাহিম সকলেই নামাজের মধ্যে পড়েন, কিন্তু এর আশ্চর্য ফজিলত জানেন না। এর আশ্চর্য ফজিলত জানলে আজকে আপনি অবাক হয়ে যাবেন এর আশ্চর্য ফজিলতটা কি। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। দুরুদ ইব্রাহিম হলো আশ্চর্য একটা ফজিলত দুরুদ। এটা কি কি জিনিসের কার্যকরী। আমাদের বিভিন্ন সন্তানাদি আছেন যারা জন্মগ্রহণ করার পর অনেক সন্তান দেখবেন প্রচুর কান্না করেন। অনেক সময় হুজুরদের কাছে নিয়ে যান যে হুজুর একটা পানি ফোঁড়া দেন অথবা একটা তাবিজ দেন, আমার সন্তান অতিরিক্ত কান্না করতেছে। আজকে আমি এই আমলটা শিখিয়ে দেব। আপনি নিজে পড়ে আপনি যখন এই আমলটা করবেন ইনশাআল্লাহ 100% আমাদের 90%ই এই আমলটা কার্যকরী। আপনার সন্তান যখন কান্না করবে অথবা মেয়ে ছেলে যে কেউ যদি অতিরিক্ত কান্না করে, তাহলে আপনি সর্বপ্রথম দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। যেটা আমি বলেছিলাম যে আশ্চর্য দুরুদ, যে দুরুদের ফজিলত জানলে আপনি আশ্চর্য হবেন। এটা হচ্ছে দুরুদ ইব্রাহিম। আপনার সন্তান যখন কান্না করবে তখন আপনি সর্বপ্রথম দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। তারপর আমাদের যে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পর আবার পুনরায় সর্বপ্রথম যে দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করেছিলেন ঠিক তেমনি সূরা ফাতিহা 7 বার পাঠ করার পর দুরুদ ইব্রাহিম আবার 3 বার পাঠ করবেন। পাঠ করার পর একটা গ্লাস পানির মধ্যে আপনি ফু দিবেন এবং যেই সন্তান কান্না করবে ওই সন্তানের উপরে একটা ফু দিবেন। এরপর ওই পানিটা একাধার 7 দিন পর্যন্ত খাওয়াতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার সন্তান ভালো হয়ে গেছে, কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। তো আমরা আজকে জানলাম যে এর আশ্চর্য ফলাফল। তো চলুন এর আরও কিছু গুণ জেনে নিই। দুরুদ ইব্রাহিম আপনি যদি কোনো মানুষ নজর লাগে, যেটা আমরা প্রচুর মানুষদের উপর নজর লাগতে পারে, নজর লাগলে আপনি দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন এবং সূরা ফাতিহা 7 বার পড়বেন অথবা 3 বার পড়তে পারেন। তারপর আবার দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। এইভাবে যদি পড়ে এবং ইস্তিগফার পড়ে আপনি ফু দেন অথবা একটা পানির মধ্যে এবং
একটা গ্লাসে যদি পানির মধ্যে ফু দেন, ওই পানিটা যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ যে কোনো রোগ ভালো হতে পারে। এই দুরুদ ইব্রাহিম পড়ে এবং সূরা ফাতিহা পড়ে আবার দুরুদ ইব্রাহিম পড়ে আপনি পানির মধ্যে ফু দিবেন, অথবা যে মানুষের সমস্যা আছে ওই মানুষের উপর ফু দিবেন। এখন সমস্যা যে কোনোটা হতে পারে, যে কোনো রোগ হতে পারে, এখন যে কোনো প্রবলেম হতে পারে, যে প্রবলেমের জন্য আপনি এই আমলটা করবেন ওই প্রবলেমটাই ভালো হবে ইনশাআল্লাহ। অত্যন্ত কার্যকরী এই আমলটা। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটা মানুষের কাছে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন। দেখবেন অন্য মানুষও আপনার এই দেখানো আমলটা শিখে তারাও অনেক উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।